وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে কাতারবদ্ধভাবে বসার, জুমা পূর্ববর্তী কিছু দিনই জরুরি আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে গত শুক্রবার থেকে আমরা হক নিয়ে কথা বলছি। হক, দ্বিপাক্ষিক হক আলোচনা করছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বেশ কয়েক জুমা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মা বাবার উপর সন্তানের কি হক, মা বাবার প্রতি সন্তান কি হক রাখে। সেখানে আমরা 6টা হক নিয়ে আলোচনা করেছি। সন্তান মা বাবার কাছে 6টা হক রাখে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মা বাবা সন্তানের প্রতি কি হক রাখে, মা বাবা সন্তানের কাছে কি হক রাখে। সন্তানের হক আগে আলোচনা করেছি এই জন্য যে সন্তান আগে হক পাবে, পরে মা বাবা হক পাবেন। সন্তান দুনিয়াতে ছোট, সে আগে দিলে তখন সে অন্যটা আমাদেরকে দিবে। আজকের আলোচনার বিষয় সন্তানের প্রতি মা বাবার হক। প্রথম কথা হলো মা বাবা কে, মা বাবা কারা। আমি চোখ বুঝে জোরালো কণ্ঠে দাবি করি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ যদি কেউ থাকে তারা হলেন মা বাবা। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মা বাবা। চেয়ারম্যান সাহেব এত গুরুত্বপূর্ণ নন মা বাবা যত গুরুত্বপূর্ণ। দেশের প্রধানমন্ত্রী অত গুরুত্বপূর্ণ নন, ইমাম সাহেব অত গুরুত্বপূর্ণ নন, খতিব সাহেব অত গুরুত্বপূর্ণ নন, মা বাবা যত গুরুত্বপূর্ণ। আমার বেঁচে থাকাকালে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন মা বাবা। আপনার বেঁচে থাকাকালে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মা বাবা। ইমাম সাহেব কাউকে ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা এই মাসআলা শরীয়তের কোনো কিতাবে নাই। খতিব সাহেব ডেকেছেন, নামাজ ছেড়ে দিয়ে খতিব সাহেবের ডাকে সাড়া দেওয়া যাবে কিনা এই মাসআলা কিতাবের কোথাও নেই। কিন্তু মা যদি সন্তানকে ডাক দেয় তো নামাজরত সন্তান নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিবেন কিনা এই প্রশ্ন কিতাবে আছে। কেন? এজন্য যে মা বাবা গুরুত্বপূর্ণ। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন মা বাবা। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন মা বাবা। আমার এলাকার এক লোক, আমার কাছাকাছি বয়স বা একটু কম হবে, তার মা বাবার প্রতি রাগ বা অতিরিক্ত রাগের মাথায় মা বাবার প্রতি অতিষ্ঠ সে কোনো কোনো কারণে, পারিবারিক অথবা জায়গা জমিনের বন্টন ইত্যাদির কারণে। উনি এসে আমার কাছে অভিযোগ করতেছে যে মা বাবা যদি সন্তানের হক না দেয় তো সন্তান মা বাবাকে কি দিবে। তা আমি জিজ্ঞেস করলাম, মা বাবা সন্তানের হক দেওয়া মানে সন্তানকে মা বাবা কি হক দিবে? হক বলতে কি বুঝালেন? ঢাকা শহরে 3টা বাড়ি আছে, একটা আপনার নামে লিখে দেওয়া, এটার নাম হক? মা বাবার মাধ্যমে আমি আমাকে আমি বলার শক্তি পেয়েছি, সুতরাং এর চেয়ে বড় আর হক মা বাবা কি দিবে? আমি আমাকে আমি বলার যোগ্যতা পেয়েছি কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। তার মানে আমার এই বডি, আমার এই অস্তিত্ব, আমার এই শরীর, আমার এই জিসিম, এটা আমার মা এবং বাবার মাধ্যমেই তো দুনিয়াতে এসেছে। দুনিয়ার এক বিন্দু পরিমাণ নিঃশ্বাস আমার মা বাবা আমাকে দেয়নি, দুনিয়ার এক বিন্দু পরিমাণ জায়গা আমার মা বাবা আমাকে দেয়নি, দুনিয়ার এক বিন্দু পরিমাণ সময় আমাকে দেয়নি। কিন্তু আমার ওই মা বাবার কাঁধের উপর দিয়ে আমাকে আমি বলতে পারছি যে এই অস্তিত্বের খোঁজ যে আমি পেয়েছি বা অস্তিত্ব যে তৈরি হয়েছে, এর জন্য তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও মা বাবার হক আদায় হবে না। আরে আমাকে আমি বলতে পারছি কিসের মাধ্যমে? দুনিয়ার কে দিয়েছে আমাকে আমি যে আমাকে আমি বলতে পারছি।
এই যে আমার একটা নাম হয়েছে, এই যে আমার বসার একটা জায়গা হয়েছে, আমার একটা চলার পথ হয়েছে, এই সব কিছুর অস্তিত্বের পেছনে মূলকে কোনো সন্দেহ ছাড়া মা বাবা, কোনো সন্দেহ ছাড়া মা বাবা। জন্মের সাথে সাথে মা বাবা রাস্তার পাশে ফেলে দিয়েছে। কোনো এক বড় লোক আপনাকে নিয়ে সোনার চামচে খানা খাওয়াইয়া বড় করেছে, খোদার কসম সেই বড় লোক সোনার চামচে খাওয়ানো মানুষটার চেয়েও ওই ফেলে যাওয়া মা বাবা অনেক 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 বেশি অবদান রেখেছেন। এজন্য দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন মা বাবা। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে ভাই? মা বাবা। মা বাবার চেয়ে দামি কোনো মানুষ পৃথিবীতে নাই। এখন বলবেন আমার মা বাবা, জি আপনার মা বাবা আপনার কাছে দামি, আপনার মা বাবা আপনার কাছে দামি, আমার মা বাবা আমার কাছে দামি। আপনার মা বাবা আমার কাছে দামি নাও হতে পারে, কারণ আপনার মা বাবা আমার মা বাবা নন। আমার মা বাবা আপনার মা বাবা নন, দামি নাও হতে পারে। আপনার মা বাবার পেশা আমি পছন্দ করতে নাও পারি, কিন্তু আমার মা বাবা কি পেশায় কি করেন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার মা বাবা আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করো। দেখেন, রবের ইবাদত করো আর মা বাবার সাথে সদাচরণ করো। রব তোমার খালিক আর মা বাবা সেই খিলকিয়তের রাস্তা। রব তোমাকে সৃষ্টি করেছেন আর সেই সৃষ্টির অস্তিত্ব দেওয়ার মাধ্যম মা বাবা। সুতরাং রবের ইবাদত করো আর যার মাধ্যমে দুনিয়াতে এসেছো তার সাথে সদাচরণ করো। যিনি তোমাকে তৈরি করেছেন তার সাথে তার বন্দেগী করো, আর যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সাথে সদাচরণ করো। এটা আল্লাহ তাআলা রবের সাথে মা বাবাকে এনেছেন। এবার আরেকটু পরে যাই, আরো নিজস্ব কাছাকাছি একটা দোয়া আমরা সবাই পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেননি এর অর্থ কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাকে আমি সহজে বুঝার জন্য আপনাকে অর্থটা বলে দিই। রব্বুন, রব্বা, রব্বুন এই শব্দের একটা পারিভাষিক অর্থ আছে, একটা আবিধানিক অর্থ আছে। পারিভাষিক অর্থে রব বলা হয় আল্লাহকে, পারিভাষিক অর্থে রব বলা হয় কাকে? আল্লাহকে। আর আবিধানিক অর্থে রব যেই লালন পালন করে তাকে বলা হয়। আবিধানিক অর্থে রব ওই ব্যক্তিকে বলা হয় যিনি লালন পালন করেন, আর পারিভাষিক অর্থে রব ওই সত্তাকে বলা হয় যিনি আমাকে সৃষ্টি করে যাবতীয় প্রয়োজন মেটান। তাহলে পারিভাষিক অর্থে রব মানি আল্লাহ, আবিধানিক অর্থে রব যে কেউ হতে পারে। এবার আসেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, হে পারিভাষিক অর্থের রব, রব্বি হে পারিভাষিক অর্থের রব মানে হে আল্লাহ। ইরহামহুমা, মা বাবা দুজনকে দয়া করুন, কামা যেভাবে, রব্বায়ানি আবিধানিক অর্থে আমাকে লালন পালন করেছেন আমার মা বাবা, সগীরা ছোট্টকালে। আপনারা কি বুঝতেছেন আমার কথাটা? তাহলে পারিভাষিক অর্থে রবকে আর আবিধানিক অর্থে রবকে। এই আয়াতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়ার মধ্যে আল্লাহকে আমরা কি বলতেছি? হে পারিভাষিক অর্থের রব, আবিধানিক অর্থের মা বাবা, রবকে আপনি দয়া করেন। তার মানে আবিধানিক অর্থে মা বাবা হলেন রব, পারিভাষিক অর্থে আল্লাহ হলেন রব। আবিধানিক অর্থে মা বাবা হলেন রব আর পারিভাষিক অর্থে আল্লাহ হলেন রব। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে যেমন রব বলেছেন, মা বাবাকেও তেমন রব বলেছেন। তার অর্থ হলো আল্লাহ পারিভাষিক অর্থে রব আর মা বাবা আবিধানিক অর্থে রব। আল্লাহ যেমন বান্দাকে রব হিসেবে লালন পালন করেন, ওই মা বাবাও সন্তানকে ছোট্টকালে ওই পর্যায়ের লালন পালন করে। এবার বলেন, আপনি আপনার রব আপনাকে কি দিয়েছে, তো আপনার মা বাবা আপনাকে কি দিয়েছে? আল্লাহ উপস্থাপনটা কিভাবে করেছেন, দোয়াকে উপস্থাপন কিভাবে করেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, কামা রব্বায়ানি। ও আল্লাহ, ও রব,
আমার ছোট্টকালে মা বাবা যেভাবে আমার রব ছিলেন, আমাকে লালন করেছেন, পালন করেছেন, আমাকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, আপনি তাদের প্রতি দয়া করুন। কারণ তাদেরকে আমরা আমাদের যোগ্যতা অনুসারে তাদের হক আদায় করার যোগ্যতা আমরা রাখি না। সুতরাং আমরা কলিজা ফাটা অন্তর গহীন থেকে আপনার কাছে দোয়া করি, মালিক আমাদের রব আব্বা আম্মাকে আপনি রব পরিপূর্ণ রহম করুন, দয়া করুন। তাহলে বুঝা গেল কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এই জন্য তার বন্দেগী করো। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার অস্তিত্ব তৈরির উপায় আর উপকরণ হলেন তোমার মা বাবা, সুতরাং তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। এই কাছাকাছি, তারা দুজন কাছাকাছি, তারা দুজন কাছাকাছি। এবার হাদিসের মধ্যে কি পাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত। বলেন রবের সন্তুষ্টি কার সন্তুষ্টির উপরে? মা বাবার। ওই যে আমরা মনে করেন কোথাও চাকরি নেব, সার্টিফিকেটে অ্যাটেস্টেড করতে হয়, সত্যায়ন করতে হয়, তো উচ্চ পদস্থ কোনো ব্যক্তিবর্গের সিল ও সাইন লাগে, তাহলে আপনার এই কাগজপত্র ওই অফিসে গ্রহণযোগ্য হয়। আপনার সার্টিফিকেট ও যাবতীয় কাগজপত্র গ্রহণযোগ্য হওয়ার জন্য অ্যাটেস্টেডের দরকার হয়। কে অ্যাটেস্টেড করবেন? কে? যিনি সমাজের লেখাপড়ায় অথবা অন্যান্য পদ পদবিতে উল্লেখযোগ্য। আমার আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার এই মানুষদের সমস্ত ফাইল গ্রহণযোগ্য হওয়ার একমাত্র সত্যায়ন করার ব্যক্তি হলেন মা বাবা। মা বাবা সাইন করলে আল্লাহ গ্রহণ করবেন, মা বাবার সাইন নাই আর কারোটা গ্রহণ করা হবে না। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, আপনার সমস্ত ফাইলপত্র আল্লাহর কাছে গ্রহণ হবে কখন? যখন মা বাবা বলে আমি ওকে দিলাম। আল্লাহ তখনই গ্রহণ করবেন যখন মা বাবা গ্রহণ করবেন। আল্লাহ তখনই সন্তুষ্ট হবেন যখন মা বাবা সন্তুষ্ট হবেন। আল্লাহ তখনই আমাকে কবুল করবেন যখন মা বাবা আমাকে স্বীকৃতি দিবেন। সুতরাং মা বাবা গুরুত্বপূর্ণ। সারা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কারা বলেন তো? মা বাবা। আজকে আমি সন্তান, আমার মা বাবা আছেন, আগামীকালকে আমি মা বাবা হব, আমার সন্তান থাকবে। পর্যায়ক্রমে এই সিস্টেমেই চলতে থাকবে, এই সিস্টেমেই চলতে থাকবে। এখানে একটা ছোট্ট রহস্যের কথা বলি, এই রহস্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দুইটা ধারা আছে, একটা ধারা হলো পিছনে, একটা ধারা হলো সামনে। সামনে সন্তানের দিকের ধারা, পেছনে বাবা দাদার দিকের ধারা। সামনে সন্তান নাতির দিকের ধারা, পেছনের বাবা দাদার দিকের ধারা। এই দুই ধারায় আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের অন্তরের মায়া, মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিচের দিকে ডাউন করে দিয়েছেন। নিচের দিকে এভাবে ড্রেন নিচের দিকে চলমান, পিছন দিকে ছুটে না, পিছনে উঠে না। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা তার সন্তানকে একেবারে অনায়াসে মোহাব্বত করে, ভালোবাসে, আদর করে, মায়া করে, যত্ন করে। কেন? এটা আল্লাহ সৃষ্টিগতভাবে তৈরি করেছেন। সব বাবারা তার সন্তানকে মায়া করবে, কিন্তু দুঃখজনক সত্য হলো এই মায়া শুধু নিচের দিকে ডাউন, পিছনের দিকে ফিরে না, পিছনের দিকে যায় না বলে আল্লাহ তাআলা পিছন দিকেও যেন আমরা খেয়াল করি, এজন্য আয়াত নাজিল করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওই মিয়া, তোমার পিছনের মা বাবাকে ভুলে যেও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই মিয়া, তুমি তোমার পেছনের মা বাবাকে ভুলে যেও না। আমি সৃষ্টিগতভাবে মায়া সামনের দিকে দিয়েছি বটে, কিন্তু তুমি পিছনকে ভুলে যেও না, মনে রাখো তোমার মা বাবাকেও। এজন্য পেছনের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন। তোমার সন্তানকে তুমি মায়া করো, এরকম কোনো আয়াতের দরকার হয় না, অটো মায়া করি। আরে সন্তানকে মায়া করার জন্য আয়াতের দরকার হয় না, কিন্তু আম্মা আব্বার সাথে সদাচরণের জন্য আয়াতের দরকার হয়। সন্তানকে মায়া করার জন্য অটো ছুটে, আর মা বাবার দিকে ফিরে যাওয়ার জন্য আয়াত দিয়ে ধাক্কায় পিছনে নিতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মা বাবা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটা সংক্ষিপ্ত 1 মিনিট একটা সবক আপনাদের সামনে মুযাকারা করি মনে রাখার জন্য। জীবনে যদি কেউ সফল হতে চায়, জীবনে যদি কেউ কামিয়াব হতে চায়, জীবনে যদি কেউ হায়াতে বরকত চায়, জীবনে যদি কেউ রিজকে বরকত চায়, জীবনে যদি কেউ ইজ্জতে বরকত চায়, জীবনে যদি কেউ নিরাপত্তার বেষ্টনীতে জীবন কাটাতে চায়, অনেকগুলো বলতে পারবো, অনেকগুলো, তাহলে সে যেন 3টা কাজ করে।
এক নাম্বার, মা বাবাকে যেন নিজের করে রাখে। এক নাম্বার কি? মা বাবাকে যেন নিজের করে রাখে। দুই নাম্বার, দুর্বলের প্রতি যেন দুর্বল থাকে, কারো প্রতি যেন জুলুম না করে। তিন নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যেন বহাল রাখে, আত্মীয়তার সম্পর্ক যেন কর্তন না করে। এই তিন কাজ যদি কেউ করতে পারেন, আমি আমার আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কয়টা কাজ ভাই? কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার, মা বাবাকে নিজের করে রাখা, মা বাবাকে নিজের করে রাখা, মা বাবাকে নিজের করে নেওয়া। মা বাবা এমন কিছু আচরণ করেছে যেগুলো পছন্দের না, আরে পছন্দের না কর্ম মেনে নেওয়ার নামই তো ধৈর্য। আর কোরআনে কারীমে একটা মাত্র আমলের প্রতিদান বেহিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, একমাত্র ধৈর্যের এমন প্রতিদান যার কোনো হিসাব নাই। তো মা বাবা এমন কিছু আচরণ করবেন যে আচরণ আমার পছন্দ হবে না, আরে আমিও তো এরকম হাজার হাজার আচরণ করেছিলাম যেগুলো আমার মা বাবার পছন্দ ছিল না। ওনারা মেনে নেয় নাই, ওনারা আমাকে ফেলে দিয়েছে আগুনে, না, ওনারা আমাকে ফেলে দেয় নাই বাহিরে, বৃদ্ধাশ্রমে আমাকে পাঠায় নাই, আমি কেন পাঠাবো? এজন্য এক নাম্বার কাজ হলো মা বাবাকে নিজের করে নেওয়া, নিজের জন্যে। বলেন, মা বাবাকে নিজের করব, কার জন্যে? নিজের জন্যে। নবীজি বলেন, কেউ যদি হায়াতে বরকত চায়, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। কেউ যদি রিজকে বরকত চায়, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। কেউ যদি নিরাপত্তা চায়, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন তারাশে। তারাশে কিতাবের মধ্যে একটা ঘটনা আমি পড়েছি। এক মুসলমান সন্তানকে খ্রিস্টানদের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই মুসলমানের মা, ওই যুবকের মা তৎকালীন যুগের বুজুর্গের কাছে গিয়ে বলেন, হুজুর, আমার ছেলেটাকে খ্রিস্টানদের পক্ষ থেকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, কোনো আয়েব নাই, দোষ নাই ছেলেটার। উনি মাথাকে নিচের দিকে দিয়ে কতক্ষণ ভাবলেন, এরপরে মাথা তুলে বললেন, যান, আমি আপনার ছেলের জন্য দোয়া করে দিলাম। ওই মহিলা চলে আসলেন। কয়েকদিন পরে ছেলেটা একেবারে নিরাপদ বাড়িতে আসছে। ছেলে যখন গ্রেফতার হয়ে গেছে, আবার নিরাপদে বাড়িতে আসছে, তখন মা তো আর নিরাপদ মনে করে নাই। মা তাকে জড়ায় ধইরা কতক্ষণ কান্নাকাটি কইরা পিঠ উল্টে দেখে যে তোরে মারছে কিনা, তোরে করছে কিনা, সে করছে কিনা। পরে বলতেছে, মা, আমি এমন এক আজগবি ঘটনার সম্মুখীন হয়েছি যা কল্পনাও করতে পারিনি। কি সমস্যা? আমাকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ পরে পায়ে বেড়ি নিয়ে লাগিয়ে নিয়ে যাচ্ছে। কতটুক যাওয়ার পরে হঠাৎ করে আমার হাত থেকে হ্যান্ডকাপ খুলে অটো পড়ে গেছে, অটোমেটিক পড়ে গেছে। অটো পড়ে যাওয়ার পর আমাকে আবার কামারের কাছে নিয়ে এটাকে আরো টাইট করে লাগাইছে যাতে এটা খুলে না যায়। কতটুক যাওয়ার পরে আমার হাত পায়ের বেড়ি এবং হাতের এই হ্যান্ডকাপ এটা আস্তে খুলে অটো পড়ে গেছে। তৃতীয়বার আবারও হয়েছে। এখন এরা আমার মারধর করে আর বলে যে তুই এটা খোলস কেন? আমি খুলবো কিভাবে? এত টাইট করে লাগাইছে, আমার তো খোলার কোনো যোগ্যতা নেই, কিন্তু খুলে যায়। তখন তারা একজন খ্রিস্টান পাদ্রির কাছে আমাকে নিয়ে গেল। আর ওই পাদ্রি আমার সব কিছু শোনার পরে তদন্ত করে আমার চোখের দিকে তাকে জিজ্ঞাসা করে, তোমার মা আছেন? জি, আমার মা আছেন। পরে ওই লোকগুলোরে বলতেছে, ছেলেটাকে ছেড়ে দাও, কারণ তার মায়ের দোয়ার শক্তিতে হাতের হ্যান্ডকাপ পড়ে যাচ্ছে। মায়ের দোয়ার অ্যাকশনে তার হাতের হ্যান্ডকাপ পড়ে যাচ্ছে। তদন্ত করে দেখা গেল কখন সর্বপ্রথম তার হ্যান্ডকাপ পড়েছে, ওই যে বুজুর্গ মাথা নিচু করে মায়ের পক্ষ থেকে আল্লাহর কাছে আপিল করেছে, ঠিক তখনই তার হাত থেকে হ্যান্ডকাপ খুলে পড়ে গেছে। ভাইও, কিতাবের মধ্যে এসব ঘটনা শুধু আমাদের শোনার জন্যে না, কান সুখের জন্যে না, নিজের জীবনকে পরিবর্তনের জন্যে। মা বাবা হলেন আমার কদম কদম নিরাপত্তার মূল চাবিকাঠি। বুখারী শরীফের সে তিনজনের ইতিহাস আপনারা শুনেছেন। বনি ইসরাইলের তিনজন লোক পাহাড়ের পাদদেশ অতিক্রম করে যাচ্ছিলেন, হঠাৎ তুফান বৃষ্টি। এরা আশ্রয়ের জন্য পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করেছে। উপর থেকে পাথর এসে গুহার মুখের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতি, তিনজনে মিলে ধাক্কিয়ে এটাকে সরানো সম্ভব নয়, আবার চিৎকার করে কাউকে ডেকে আনাও সম্ভব নয়, আবার টেলিফোন করে কাউকে খবর দিবে এটাও সম্ভব নয়। দুকে দুকে মৃত্যু ছাড়া তাদের কোনো উপায় নেই। তখন তারা কি করেছেন? তাদের প্রথম জন আল্লাহর কাছে বলেছে, তোরা তিনজন পরামর্শ করেছেন যে আমরা আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর সামনে পেশ করব, আর সেই কর্মের আলোকে আল্লাহর কাছে এই বিপদ থেকে মুক্তি চাইব। প্রথম জন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি না আমার মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াতাম না,
আমি ব্যস্ত মানুষ, আমি রাত্রেবেলা খানা পাকাইয়া একদিন মায়ের কাছে এসে দেখি মা ঘুমায় পড়ছে। ও আল্লাহ, আমার সন্তানরা খিদায় ছটপট করছে আর মা ঘুমিয়ে পড়েছে। আমার চিরাচরিত নিয়ম মাকে না খাওয়াইয়ে সন্তানকে খাওয়াবো না। ও মালিক, আমি মায়ের শিয়রে দাঁড়িয়ে আছি, ভোর পর্যন্ত সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, আমি জেগে দাঁড়িয়ে আছি, মা কখন উঠবে, মাকে কখন খাওয়াবো। আল্লাহ গো, মা উঠেছেন, মাকে আগে খাওয়াইয়ে সন্তানদেরকে খাওয়াইছিলাম, যদি আপনার ভাল লাগে আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলেন, লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, পাথর তার মুখ থেকে সরে যেতে দেরি নেই। ও মুসলমান, মা এমন এক শক্তি, এমন এক পাওয়ার, মা এমন এক শক্তি, এমন এক পাওয়ার। এই যে ঢাকা চট্টগ্রামের ইদানিং ডবল রোড হয়েছে, যখন সিঙ্গেল রোড ছিল এক রোড, আমি তখন মিরপুর ইমামতি করতাম। প্রায় সময় ওয়াজ মাহফিলের প্রোগ্রামে গেলে দাউদকান্দি, তারপরে ইলিয়টগঞ্জের এই সমস্ত এলাকায় এমন জ্যামে পড়তাম, আপনাদের মনে থাকার কথা। যাত্রাবাড়ির জ্যাম তো এটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল, যাত্রাবাড়ির এই জ্যাম। আমার আল্লাহ সাক্ষী, আমি যখনই কোনো সময় এভাবে জ্যামে পড়ে আটকে পড়ে গেছি, সময়ের সাথে পারতেছি না, টাইম মতো পৌঁছা কঠিন হবে, আমি আমার মাকে ফোন দিয়ে বলছি, মা বিপদে পড়ে গেছি, জ্যামে আটকে গেছি। ওয়াল্লাহ, আল্লাহ সাক্ষী, আমার মা তার গ্রাম্য ভাষায় বলতেন, আল্লাহ তুই রহম করো, আল্লাহ তুই দয়া করো। কিছুক্ষণের মধ্যেই আমি জ্যাম থেকে মুক্ত হতাম, আমি টাইম মতো মাহফিলে পৌঁছতে পারতাম। এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। মা এমন এক পাওয়ার, মা এমন এক পাওয়ার, কল্পনা করা যায় না। যারা যেটা চিনে তারা সেটা বুঝে। আরে স্বর্ণের টুকরা নিয়ে আলু ব্যাপারীর যায় যদি বলেন, বাবা আমার 10 কেজি আলু দাও, তোমার এত বড় একটা টুকরা দেবো, এটি আমি কাজে লাগে না, এগুলো আমার কাছে কাজে লাগে না। যার কাছে যেটার মূল্য, সে সেটার মূল্য বুঝে। এজন্য ভাই, দুনিয়ার সৌন্দর্যের মহা মাধ্যম উপায় মা বাবা। শান্তি, নিরাপত্তা এর অন্যতম মাধ্যম হলেন মা বাবা। মা বাবাকে নিজের করে নেব। যে যত বেশি মা বাবাকে নিজের করতে পারবেন, সে তত বেশি তার দুনিয়া এবং আখিরাতকে সজ্জিত করতে পারবেন। মা বাবা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যাহা হোক, মা বাবার 6টি হক আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো। গত সপ্তাহে আমরা সন্তানের 6টি হকের কথা বলেছি। আজকের আলোচনায় মা বাবার 6টি হক। 1 নাম্বার, আল ইহসান ইলাইহিমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে। ইহসান মানে কি? সৎ আচরণ করা, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, অসুন্দর, অশালীন এবং অশ্রাব্য কোনো কথাবার্তা মা বাবার সাথে না বলা। মা বাবার শান, শৌকত, ইজ্জত, সম্মানহানি হয় এমন কোনো আচরণ কোনো সন্তানের জন্যে করা জায়েজ নেই। এটা তো শুধু মা বাবা না, যে কারোর সাথেও জায়েজ নেই। আপনার সাথে আমি আপনার অসম্মান হয় এমন আচরণ করা আমার জন্য জায়েজ নেই, কিন্তু কোনো মা বাবার সাথে এটা আরো ভয়ঙ্করভাবে নিষেধ। সুতরাং ইহসান করতে হবে, সৎ আচরণ, সুন্দর ব্যবহার। মা বাবার সাথে সুন্দর ব্যবহার, এটা হলো মা বাবার প্রথম হক। মা বাবার সাথে সুন্দর ব্যবহার, এটা হলো মা বাবার প্রথম হক। সুবহানাল্লাহ বিহামদি। সময়ের ব্যবধানে আমরা পরিবর্তন হই, এই জন্য আমাদের ওয়াজ করতে হয়। যখন আমরা অযোগ্য ছিলাম না, যখন আমরা অযোগ্য ছিলাম, যখন আমাদের টাকা নিজে কামাই আনতে পারতাম না, তখন আমরা আমাদের মা বাবার চেয়ে ভক্ত আর কারো ছিলাম না। আমি দুনিয়ার সবচেয়ে বড় ভক্ত ছিলাম আমার আম্মা আব্বার, কারণ তখন আমার মোবাইলের দরকারে টাকা লাগবে, কই পাবো? মা বাবা। আরে আমার কম্পিউটার দরকার, টাকা লাগবে, কই পাবো? মা বাবা। আমার জোড়া জুতা লাগবে, টাকা দরকার, কই যাব? মা বাবা। আমার মা বাবা ছাড়া কোনো রাস্তা নাই, মা বাবার হোটেল আমার সব কিছু। মা বাবার চেয়ে বড় ভক্ত আমি কি হবো আর? এজন্য আমি আমার মা বাবার ভক্ত। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমি মা বাবার ভক্ত কিনা তখনই বোঝা যায় যখন আমি নিজের পকেটে হাত দিলে টাকা বের হয়। এই যে আমি মা বাবার সাথে সদাচরণ কথা বলছি, এটা তখনকার জন্যে যখন আমি মা বাবা থেকে দূরে থেকেও দিন কাটাতে পারি, আমি মা বাবাকে উপেক্ষা করলেও চলতে পারি। এই জাতীয় সময় যখন হবে, তখনই আমি মা বাবার সাথে সদাচরণ করবো। এটাই হলো এই আয়াতের দাবি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। এরপরে আল্লাহ কি বলেন জানেন? হামালাতহু উম্মুহু কুরহা, সূরা আহকাফের আয়াত। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট করে পেটে নিয়েছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং তার মা তাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা,
এরপরে তার মা তাকে পেটে ধারণ এবং দুধ পান করানো, এই দুইটি গুরুত্বপূর্ণ কাজে 30টা মাস তার পিছনে পিছনে লেগে রয়েছে। 30টা মাস। আরে 30 ঘন্টা টিকি না আমরা? আরে 30 ঘন্টা টিকি না? আমার মা আমার সাথে 30 ঘন্টা আছে, টাইম মতো পেশাব পায়খানা করে যদি উল্টা করে ফেলে, কমোটের উপরে করে ফেলে, আমার কাছে কেমন লাগে? যদি আমি বাথরুমের সামনে আমার মা বা বাবা ইস্তিনজা করে ফেলে, আমার কাছে কেমন লাগবে? এরকম কি পরিমাণ সময় 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 আমি আমার মাকে বিরক্ত করেছি, বাবাকে বিরক্ত করেছি। মা শুধু আমাকে পেটে নিয়েছেন এটুক নন, মা শুধু বুকে নিয়ে দুধ পান করিয়েছেন এটুক নন, মা আমার পেছনে পেছনে কি পরিমাণ শ্রম সময় দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। খুব খেয়াল করবেন, আল্লাহ যে কাজটাকে কষ্টের বলেছেন, এর চেয়ে কষ্টের পৃথিবীতে কোনো কাজ নাই। এর চেয়ে কষ্টের কোনো কাজ পৃথিবীতে নাই। কারণ হামালাতহু উম্মুহু, মা তাকে পেটে নিয়েছেন কুরহান, কষ্ট করে, ওয়া ওয়াদাআতহু, তাকে প্রসব করেছেন কুরহান, কষ্ট করে। ওয়াল্লাহ, এর চেয়ে কঠিন কষ্টের কোনো কাজ নাই। মা বাচ্চাকে পেটে নেওয়া যত কঠিন। আজকে আমার আল্লাহ তাআলা, মূল তো আল্লাহ তাআলা খালেক, তিনি একটা স্ট্রাকচার তৈরি করেন, একটা নমুনা তৈরি করেন, ছোট ছোট দুটো হাত দুটো পা দিয়ে, ছোট ছোট দুটো চোখ দুটো কান দিয়ে, ছোট্ট একটা মাথা আর একটা বডি দিয়ে। কিন্তু সেটাই আস্তে 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 ফুলতে ফুলতে বাড়তে বাড়তে আমার এই বডির মতো, আপনার এই শরীরের মতো হয়ে গেছে। এটাই তো মায়ের পেটেই ছিলাম, পর্যায়ক্রমে খাটো ছিলাম, ছোট ছিলাম। তাহলে আমার এই পূর্ণ অস্তিত্বটা যার কাছ থেকে আমি আসলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমি যদি মায়ের পেটের ভেতরে আমরা কিভাবে ছিলাম, এগুলোর ইতিহাসগুলো আমরা আলোচনা করি, অস্থির হয়ে যাবেন। একটা পানির ড্রামের মধ্যে ছিলাম, পানির টাঙ্কির ভিতরে। ওই টাঙ্কিটা মোটা চামড়ার, একটা সাদা চামড়া, এর মধ্যে এরকম গোল 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 গোল, এরকম গোল গোল কিছু চুড়ির মতো আছে, ওটা চামড়ার সাথে লাগানো। সেখান থেকে আবার ওই চামড়ার সাথে জড়ানো চিকন নালিতে অনেকগুলো তার, এগুলো রগ আইসা আমার নাভিতে লেগেছে। ওই পানির টাঙ্কিটা আবার পাশে একটা ফুলের সাথে যুক্ত হয়েছে, ওই ফুলটা আবার মায়ের রেহেমের সাথে যুক্ত হয়েছে। ওই মায়ের রেহেমের মধ্যে মায়ের মাসিকের যে রক্তগুলো বাচ্চা পেটে আসার সাথে সাথে, ওগুলো সব মায়ের এই রেহেম থেকে ফুল হয়ে ওই প্রসেসিং করে এই ছোট ছোট চুড়ির মাধ্যমে নাভির তার দিয়ে আমার এই অস্তিত্বের মধ্যে জড়িয়ে হয়েছে, আমার এই শরীরের মধ্যে এসেছে। এখানে ছোট্ট একটা রহস্য বুঝেন। একটা বাচ্চা মায়ের পেটে আসার 4 মাসের আগে, একটা বাচ্চা মায়ের পেটে আসার 4 মাসের আগে তার খাবারের দরকার হয় না। 4 মাস মায়ের পেটে, 4 মাস যখন হয় তখন ওই বাচ্চার খাবারের দরকার হয়। তো আল্লাহ তাআলা হিকমাতান প্রতি মাসের মায়ের মাসিকের ঋতুর রক্তগুলো প্রতি মাসেই বাচ্চাকে খাওয়ায় দেয়। আর প্রথম যে 4 মাস এখনো বাচ্চার খাবারের দরকার হয় নাই, ওই 4 মাসের রক্তগুলোকে আল্লাহ তাআলা রিজার্ভ রেখে দেন। যদি কোনো বাচ্চার প্রতি মাসের রক্তের প্রয়োজন পূরণ না হয় বা শর্ট পড়ে যায়, তো ওই যে 4 মাস রিজার্ভ আছে ওখান থেকে নিয়ে আল্লাহ এটা পূরণ করেন। বাচ্চা যখন জন্ম হয়, আমরা জানি একটা মহিলার সর্বোচ্চ মাসিক হয় 10 দিন, সর্বনিম্ন হয় 3 দিন। তো 3 দিনের রক্ত যদি হয় 4 মাসে 3 × 4 = 12, যদি 10 দিন হিসাব হয় 4 মাসে 1440। এজন্য বাচ্চা প্রসবের পরে যেই রক্তটা, এটাকে আমাদের কিতাবের ভাষায়, হাদিস কোরআনের ভাষায় বলে নেফাস, বাচ্চা প্রসব পরবর্তী রক্ত। এই রক্ত কতদিন থাকে? সর্বোচ্চ 40 দিন থাকে। সর্বনিম্ন কয়দিন থাকে? সর্বনিম্ন কয়দিন থাকে এটার হিসাব নাই। কেন জানেন? ওই যে 10 দিন 4 মাসের রক্ত রিজার্ভ ছিল, যদি 10 দিন করে হয় 40 দিন, তোর বাচ্চা প্রসবের পরে প্রতি মাসে যদি রক্তের প্রয়োজন না পড়ে, তোর রিজার্ভ আছে কতদিন? 40 দিনের। বাচ্চা প্রসব পরবর্তী 40 দিন নেফাস হতে পারে। আর যদি প্রয়োজন পূরণ এসে অল্প খেয়ে খেয়ে শেষ করে ফেলে, তো 1 মুহূর্তের মধ্যেও শেষ হয়ে যেতে পারে। এগুলো আমাদের ফিকহি কিতাবাদির তাহকিকাত। আমি শুধু আপনাকে বোঝানোর জন্য এটুকুন বলছি যে আমি আমার মায়ের শরীরের রক্তাংশ বক্ষণ করিয়া গিলিয়া গিলিয়া এরপরে আমার এই বডিটা তৈরি হয়েছে। আর সেই বডি নিয়েই যার রক্ত খেয়ে আমার শরীর তৈরি হলো, তার সাথে আমি রক্তচক্ষুই কথা বলি। এটা
দুঃখজনক, এটা দুর্ভাগ্যজনক। যার রক্ত খেয়ে আমার চোখে রক্ত হলো, সেই চোখ রক্ত গরম করে আমি আমার ওই রক্ত খাইলাম যার, তার বিরুদ্ধে, তার উপরে তাকে আমি জোরালো কণ্ঠে কথা বলি, এটা দুঃখজনক। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না যে সন্তান তার মা বাবাকে চোখ গরম করে কথা বলে। এই চোখের রক্ত এসেছে কোত্থেকে? যে মায়ের সামনে আজকে গরম কথা বলছে, সেই মায়ের শরীরে রক্ত থেকে। তাহলে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? যাহা হোক, ১ নাম্বার মা বাবার হক, মা বাবার সাথে সদাচরণ করা। ২ নাম্বার মা বাবার হক আল ইতাআহ ফি গায়রিল মাসিয়াহ, আল্লাহর সাথে নাফরমানি হয় না এমন কোন নির্দেশনা যদি মা বাবা দেন, মা বাবার সেই নির্দেশনা মান্য করা। খুব খেয়াল করব, মা বাবা যদি এমন কোন নির্দেশনা দেন যেই নির্দেশনা আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে না, তখন সেই নির্দেশনা মান্য করা সন্তানের উপরে কর্তব্য। মনে করেন মা বাবা নির্দেশ দিল তুই দাড়ি কেটে ফেল, এটা আল্লাহর সাথে নাফরমানি, কোনো সন্তান এই নির্দেশ মান্য করতে বাধ্য নয়। কোনো মা বাবা বলল তুই তোর বউ তালাক দিয়ে দে বিনা কারণে, এটা আল্লাহর হুকুমের সাথে নাফরমানি, সুতরাং বউ তালাক দেওয়া যাবে না। কোনো মা বাবা বলল তুই মদ খা, এটা আল্লাহর সাথে নাফরমানি, মদ খাওয়া যাবে না। কিন্তু কোনো মা বাবা বললেন যে তুমি আমার জন্যে অমুক জিনিসটা বা অমুক কর্মটা করে দাও, অথবা বললেন শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নাই, এরকম কোনো নির্দেশনা যদি দিয়ে থাকেন, সেই নির্দেশনাগুলো মান্য করা আবশ্যক। যদি শরীয়ত নিষিদ্ধ হয় আর মা বাবা নির্দেশ দেন, তো সেই নির্দেশ মান্য করতে কোনো সন্তান বাধ্য নন। খুব মনে রাখবেন, লা তাআতা লিমাখলুকিন, নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন নির্দেশনা মা বাবার মান্য করা যাবে না, উস্তাদের মান্য করা যাবে না, ইমাম সাহেবের মান্য করা যাবে না, সমাজপতির মান্য করা যাবে না, এমপি সাহেবের মান্য করা যাবে না, মন্ত্রী সাহেবের না, প্রধানমন্ত্রীর না, রাষ্ট্রীয় আইন না। যদি সরকার আইন এমন করে যেটা আল্লাহর সাথে নাফরমানি হয়, একজন মুসলমান সেই আইন মান্য করা যাবে না। কেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সাথে নাফরমানি করে আপনার অনুসরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহর সাথে নাফরমানি করে বান্দার কোনো অনুসরণ করার সুযোগ নাই, চাই তিনি আব্বা হোক, চাই তিনি আম্মা হোক, চাই তিনি সরকার হোক। সুতরাং যেমন একটা উদাহরণ, আমার চাচার সাথে আমার সম্পর্ক ভালো, কথার কথা, আমার চাচাতো ভাইদের সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ঘটনার চক্রে আমার আম্মা আব্বাদের ভিতরে ভিতরে কি সমস্যার কারণে জানি ওনাদের ভালো নাই। তাইলে ওনারা ভালো নাই যে এটা কি শরআন জায়েজ হচ্ছে না জায়েজ? ওটা তো শরীয়ত অনুমোদন করে না। এখন আমার সাথে সম্পর্ক ভালো, আমার মা এসে যাবি না, হেদের কাছে যাবি না, এটা কি নির্দেশনা হইলো? এটা কেমন জানি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা। এই নির্দেশনা মান্য করতে আমি বাধ্য নই, এই নির্দেশনা মান্য করতে আমি বাধ্য নই। আজকে আমাদের সমাজের মধ্যে এগুলো নিয়ে খুব বেশি হচ্ছে। মা বাবা কইছে যেতে না যায় না, অমুকে কইছে যেতে না যায় না। ভাই তাহকিক করেন, বিষয়টাকে বুঝেন। যাহা হোক, শরীয়ত নিষেধ করে এমন কোনো নির্দেশনা যদি মা বাবা দেন, সেই নির্দেশনা মান্য করা যাবে না। এই ছাড়া বৈধ এবং শরআন হারাম নয় এমন কোনো নির্দেশনা যদি মা বাবা দেন, তো সেই নির্দেশনা মান্য করা সন্তানের জন্য আবশ্যক। 3 নাম্বার সন্তানের হক খাফদুল জানাহ লাহুমা। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি। জানাহুন মানে ডানা, এই যে পাখিদের ডানা আছে না, ডানাকে বলে জানাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ জানাহায যুল্লি, যুল্লুন এর অর্থ হলো এখানে কোরআনের এই আয়াতে যুল্লুন অর্থ হলো বিনয়, আর এমনি জিল্লাতুন মানি অপমান, একেবারে হীন হওয়া, নিচু হওয়া, ছোট হওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা, তাদের দুজনের জন্য বিছিয়ে দাও জানাহায যুল্লি, বিনয়ের ডানা। মা বাবার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও। এটা হলো আরবি সাহিত্যের বিনয় প্রদর্শনের সর্ব উন্নত এবং সবচেয়ে সুন্দর শব্দ। আরবি সাহিত্যে কারো প্রতি সর্বোচ্চ বিনয় প্রদর্শনের সর্বোচ্চ সুন্দর শব্দ হলো ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি, তুমি তোমার বিনয়ের পাখাটা তাদের সকাশে বিছিয়ে দাও। তার মানে তুমি নিজেকে এত নিচু করে দাও
যে তারা তোমার ডানার উপরে আরোহণ করে ইজ্জতের মানজালায় যাবে, আর তুমি তাদেরকে এমন মর্যাদার আসনে আসীন করো যে তুমি তোমার বিনয়ের একেবারে মাটিতে মিশিয়ে দাও। তার মানে মা বাবার সামনে তুমি বিনয়, পৃথিবীতে যদি কারো সামনে হও, মানে বিনয়ী হও কারো সামনে, তাহলে সর্বোচ্চ বিনয় হতে হবে কার সামনে? মা বাবার সামনে। আমরা তো এখন আদালতে গেলে কত কিছু করি, বড় সাহেবের কাছে গেলে কি বিনয়, আরে চেয়ারম্যান সাহেবের কাছে কি বিনয়, আরে বাবা খোদার কসম, দুনিয়ায় একমাত্র বিনয়ী হলে আম্মা আব্বার সামনেই বিনয়ী হতে হবে, এবং সর্বোচ্চ বিনয়ের জায়গা আম্মা আব্বা। বলেন আমাদের সর্বোচ্চ বিনয়ের জায়গা কোথায়? মা বাবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মানে মা বাবার সামনে সব সময় বিনয়ী হও, বিনয়ী হও, বিনয়ী হও। দুনিয়ার কারো সামনে তুমি অহংকারী হলেও সেকেন্ডের জন্য মা বাবার সামনে অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হও। 4 নম্বর আল ইনফাকু আলাইহিমা। 4 নম্বর মা বাবার হক হলো মা বাবার জন্য খরচ করা। আল ইনফাকু আলাইহিমা, মা বাবার জন্য কি করা? বলেন না, বলেন না, বলেন না, বলেন না, মা বলেন না, মা বাবার জন্য কি করা? আজকে আমরা হিসাব করি মা বাবার জন্য কি খরচ করলাম, হিসাব করি, কিন্তু বাড়ির থেকে যখন আমার বিবি টেলিফোন করছে একটা ল্যাকটোজেন লাগবে, তা আমি কিন্তু আর হিসাব করি নাই। কি কল? আমার আব্বা আমার জন্য ল্যাকটোজেনের হিসাব করেন নাই, সেরিলাকের হিসাব করেন নাই। আমার আম্মা আব্বা আমার চিকিৎসার হিসাব করেন নাই, আমি আমার আম্মার চিকিৎসার হিসাব করি। আমি আমার আব্বার চিকিৎসার হিসাব করি, খাওয়ার হিসাব করি, পরনের হিসাব করি, কাপড় চোপড়ের হিসাব করি। আমার আম্মা আব্বা আমার সন্তানদের কারোর জন্য খরচের হিসাব করে নাই। আপনিও করেন না, আপনার মা বাবাও আপনার জন্য করে নাই, আপনার সন্তানও তাদের পরবর্তী সন্তানের জন্য করবে না, এটা নিয়ম। কিন্তু এখন আমি যে হিসাব করছি, এই হিসাবের ক্ষেত্রে যেন আমি একটু সতর্ক থাকি। আল ইনফাকু আলাইহিমা, মা বাবার জন্য খরচ করা, মা বাবার জন্য খরচ করা, মা বাবার চাহিদা পূরণে খরচ করা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মা বাবাকে আমি দেব, মা বাবা কোথায় খরচ করছেন সেটা তদন্ত করা আমার দায়িত্ব নয়। আমি একটা মানে মুজাকারার জন্যে গত রাত্রে আমরা 6 ভাই, 2 জন সৌদি থাকে, 4 জন বাড়িতে। গত রাত্রে আমরা ভাই বোনরা বসে প্ল্যান করছি যে মাকে কি দেব প্রতি মাসে। মায়ের জন্য একটা অ্যাকাউন্ট করব, প্রতি মাসে আমরা 6 ভাই যদি 5,000 করে দেই 30,000 টাকা। এখন 30,000 টাকা মা কোথায় খরচ করবে? এবার আপনি বলেন তো, প্রশ্ন আসছে কি 30,000 টাকা মা কোথায় খরচ করবে? তা আমি পাল্টা জিজ্ঞেস করলাম যে আমি দিছি কত? বলেন না। তা আমি খবর নিচ্ছি কত? কেন আমি দিলাম 5,000, 30,000-এর খবর নিব কেন? আমি দিলাম কত? তা আমি খবর নিচ্ছি 30-এর, ঘটনাটা কি? আমি দিলাম 5,000, আমার খবর হবে 5,000-এর, আমি 30,000-এর খবর নিতে হবে কেন? এজন্য শেষ পর্যন্ত বললাম যে মা খরচ করে থেকে গেলে, মা যদি তার মেয়েদেরকে দিয়ে দেয়, উত্তর পাড়ার কাউকে দিয়ে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। আমি মায়ের জন্য খরচ করার রাস্তা পেয়েছি, এটাই আমার শুকরিয়া। আমি তো 5,000 দিলাম, 6 জনে দেওয়ার কারণে 30 হলো, তা আমি একা 30-এর খবর নিতে যাবো কেন? আমি তো দিয়েছি 5। কি বলেন? এজন্য কখনোই এটা না করা যে আমি দিলাম বাপে কই খরচ করলো, আমি দিলাম মায় কই খরচ করলো, দরকার নাই তো। আমি দিয়েছি ওনাকে, উনি খরচ করবেন, উনি সদকা করবেন না কি করবেন এটা ওনার ব্যাপার, উনি খরচ করবেন না খাবেন এটা ওনার ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর ছিলেন, এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন পুত, ভাগিনা। এবার আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালাম্মা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মক্কার গভর্নর। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কার গভর্নর হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেশ কিছু হাদিয়া দিতেন, খালাম্মার জন্য কিছু হাদিয়া পাঠাতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদত ছিল, যেখান থেকে যা কিছু আসতে দেরি, পিছনের দরজা দিয়ে সদকা করতে দেরি নেই। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মনে করেন বেশ কিছু টাকা বা কিছু খাবার দিছে, বেশ কিছু জিনিস দিছে, কাকে? খালাম্মাকে, যে এগুলো আপনি নেন, ব্যবহার করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে পিছন দিয়ে সদকা করেছে। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, দেখছেন
দিলাম ওনার ব্যবহার করার জন্য, উনি আবার আরেকজনে দিয়ে দিচ্ছে। এই যে দিলাম ওনাকে ব্যবহার করার জন্য, উনি আবার আরেকজনকে দিয়ে দিছে, এই প্রশ্নটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেছে। যাওয়ার সাথে সাথে উনি বলছে, আব্দুল্লাহ যেন আমার সামনে আর না আসে, আব্দুল্লাহ যেন আমার সামনে আর না আসে। এক জিনিস আমাকে দিয়েছে, তাসাররুফের পূর্ণ ক্ষমতা আমার, আমার কবজায় আসার পরে সে আবার এটার উপর হস্তক্ষেপ করবে কেন, প্রশ্ন করবে কেন, সে যেন আমার সামনে আর না আসে। আপনারা কিতাবে খুললে পাবেন, ইতিহাস লিখতে বাধ্য হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত প্রভাবশালী ছিলেন ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ভয় আর কাছে যায় না। শেষ পর্যন্ত একদিন হঠাৎ করে যাইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পা ধইরা রীতিমতো পায়ে জড়ায় ধরে খালাম্মা আমার মাফ করে দেন, আমি জিন্দেগিতে এই কাজ আর করবো না, আমারে মাফ করে দেন। আরে ভাই, এটা তো আমি আমার মাকে কবজা দিয়ে দিয়েছি, ওনার মালিকানায় চলে গেছে, এখন উনি কি করবে, ওনার ইচ্ছা। এজন্য আল ইনফাক আলাইহিমা, মা বাবা দুইজনের উপরে খরচ করা, এটা মা বাবার হক। আর এই খরচ নিজের লাভে। বলেন তো, আমি খরচ করলাম কার জন্যে? নিজের জন্যে, নিজের জন্যে, নিজের জন্যে, নিজের জন্যে। চেষ্টা করা, সবসময় চেষ্টা করা। কি খাবেন, মা কি খেতে পছন্দ করেন, বাবা কি খেতে পছন্দ করেন, বাবা কোন জিনিসটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটার প্রতি বাবার আকর্ষণ বেশি। এরকম ছোট্টকালে এবার ঈদে আমি 3 জোড়া জুতা কিনে দিয়েছি আমার মেয়ের। একবার যে পানি তিনি নষ্ট করছে, আরেকবার যে কেমনি ছিঁড়ে ফেলছে, আবার কিনতেছে। আমরা তো ভাই দিতেছি, আমরা আমাদের বড়দেরকে দিচ্ছে না কেন? এই সিরিয়ালই তো দিয়ে আসছে সবাই, এই সিরিয়ালই তো দিয়ে আসছে। আমার মা বাবা তো আমাকে দিলেন, আমি এখন যে বাবা আমার সন্তানদেরকে দিচ্ছি। সুতরাং খরচ করব, মা বাবার জন্য খরচ করতে কার্পণ্য করব না। 5 নম্বর, আল ইকরাম ইনদাল কিবির। ইনদাল কিবির, মা বাবা যখন বয়স হয় তখন তাদেরকে উপযুক্ত একরাম করা। মা বাবা যখন স্বয়ং চলতে পারেন না তখন মা বাবাকে পূর্ণ একরাম করা, এটাও সন্তানদের হক, সন্তানদের জিম্মাদারি। এখন আব্বা চলতে পারেন, আম্মা চলতে পারেন, চলছেন, এখন অনেক সময় কাউকে ডাকেন না, কিন্তু একটা সময় হবে যখন কোমরে শক্তি নেই, বসতে পারেন না, হাতে শক্তি নেই, ধরতে পারেন না, পায়ে শক্তি নেই, চলতে পারেন না, তখন কি করব? তখন আমাদের প্রত্যেকের জিম্মাদারি হলো মা বাবাকে একরাম করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। দুঃখজনক সত্য হলো আমরা আজকে বাবা পড়ে থাকে, সন্তানরা খবর নেয় না। ওই উত্তর পাড়া থেকে মেয়ে, অর্থাৎ এই বাবার মেয়ে, সে তার সংসার গোছাইয়া সব কিছু শেষ করে মাঝে মধ্যে এসে বাবার কাপড় পরিষ্কার করে খাওয়ান দাওয়ান দেয়। আবার পুতের বউরা এরকমও দেখা যায় যে শ্বশুরের শাশুড়িরা ঠিকমতো খাওয়া দেয় না। কেন? বেশি খাইলে বেশি পেশাব করবো, বেশি খাইলে বেশি পায়খানা করবো। এই কারণে অসুস্থ মা বাবাকে ঠিকমতো খাবার দিচ্ছে না, এই কারণে মা বাবার উপরে অত্যাচার হচ্ছে। সাবধান, এটা মা বাবার হক, মা বাবার হক। মা বাবা দুর্বল হয়েছেন, আপনি যেদিন দুর্বল ছিলেন সেদিন আপনার 2 রান উঠাইয়া আপনার নিচের থেকে ময়লা মা বাবা পরিষ্কার করছে। যেদিন আপনি অক্ষম ছিলেন সেদিন আপনার কাপড় চোপড় পরিষ্কার মা বাবা করেছেন। আজকে আপনি অসক্ষম হয়েছেন বলে মা বাবা অক্ষম, এইভাবে অবহেলা করা যাবে না। মা বাবা যখন বৃদ্ধ হবেন তখন মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাহুমুল কিবার, যদি দুইজনের কোনো একজন বড় বয়স্ক হন অথবা দুইজনেই বয়স্ক হন, ফালা তাকুল লাহুমা উফিন, তারা উফ বলে এই জাতীয় কোনো আচরণ তাদের সাথে করবা না, অসুন্দর কোনো আচরণ করা যাবে না, তারা কষ্ট পান এমন কোনো আচরণ করা যাবে না। ভাইও, মা বাবা আহ যদি বলে দেন, সেই আহ বিনা বাধায় আপনার পিঠের উপরে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া কবুল হয়। কয়জনের দোয়া? 1 নাম্বার মাজলুমের দোয়া জালিমের বিরুদ্ধে, মাজলুমের দোয়া জালিমের বিরুদ্ধে। এই প্রসঙ্গে হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর দুনিয়াতে কত জালিম, বুক ফুলাইয়া হনো চলে, কত দোয়া করি গায়ে লাগে না। আপনারা করতে পারেন, এই প্রশ্নের জবাব আছে, আমার প্রসঙ্গ আজকে এটা না। কত জালিম রাস্তাঘাটে কষ্ট দিচ্ছে, মানুষের জুলুম করতেছে, কত বদদোয়া করতেছে, হাত উল্টাইয়া হাত পাকা করে আল্লাহর দিকে তাকাইয়া মাটির নিচে বেলায় সেজদা দিয়ে, এরপরে দিয়ে জালিম মরে না। কি করেন? এরকম জালিম আছে না সমাজে? এই প্রশ্নের জবাবও আছে। যাহা হোক, 1 নাম্বার মাজলুমের দোয়া জালিমের বিরুদ্ধে কবুল হয় বিনা বাধায়। 2 নাম্বার দোয়া কবুল হয় সন্তানের জন্য মা বাবার দোয়া।
বলেন 2 নাম্বার দোয়া কবুল হয় কার? সন্তানের জন্যে মা বাবার দোয়া, সন্তানের জন্যে মা বাবার দোয়া কবুল হয়, সন্তানের জন্যে মা বাবার দোয়া কবুল হয় বিনা বাধায়, কোনো প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। মনে করেন আমি এখানে কলম খাতা নিয়ে সাইন করতে বসে আছি, আব্দুল জব্বার সাহেব আসছেন, আমার উসুল এটা, আমার একটা উসুল যে উনি যে কাগজ আমার সামনে পেশ করবে ওটাতে আমি বিনা চিন্তা সাইন করে দেবো, কারণ উনি তদন্ত তাহকিক করা ছাড়া আমার সামনে কাগজ আনেন না। কথার কথা, উনি সম্পূর্ণ কাগজ একুরেট না থাকলে আমার সামনে আনেন না। আমি সাইন নিয়ে কলম নিয়ে বসে আছি, উনি যেটা দিবে এটাতে আমি সাইন করবো, এটা হলো আমার উসুল, এটা একটা মূলনীতি। যে আর অন্যদেরটা আমি চেক করবো, হ্যাঁ আপনি কাগজপত্র চেক করে দেখবো যে ঠিক মতো করছেন কিনা, কিন্তু উনি আমার এমন একজন প্রতিনিধি যে প্রতিনিধির কাগজ নিশ্চিন্তে আমি সাইন করতে পারি। আমাদের নবীজি বলেন মা বাবা আল্লাহর এমন এক প্রতিনিধি, সেই মা বাবা যা বলবেন আল্লাহ তাতে সাইন করে দেবেন, কোনো কথা নাই। আল্লাহর গুরুত্বপূর্ণ প্রতিনিধি, একেবারে বিনা প্রশ্নে চাইন, বিনা প্রশ্নে কবুল। 3 নাম্বার হলেন ওই ব্যক্তি যিনি মুসাফির, সফররত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। তাহলে ভাইও মা বাবার দোয়া খুবই গুরুত্বপূর্ণ দোয়া, খুবই গুরুত্বপূর্ণ। এবার দোয়াটাকে আপনি হাত যদি উঠাইয়া এভাবে ভাও করে যদি দোয়া নিতে পারেন এটা আপনার কামিয়াবি। আর যদি হাতটা উল্টে দিয়ে দেয় মা, কি যে হবে আল্লাহ বুঝে। হাত যদি উল্টে দিয়ে দেয় কি যে হবে আল্লাহ জানে। এই জন্য কোনো অবস্থাতে কখনোই মা বাবার হাত উল্টাইয়া দোয়া নেবেন না। 3 নাম্বার, 5 নাম্বার হক হলো আল ইকরাম ইনদাল কিবির, মানে বৃদ্ধ বয়সে মা বাবার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। 6 নাম্বার হক আল বিররু বা'দা মাউতিহিমা, তাদের মৃত্যুর পরে তাদের যাবতীয় চাহিদা এবং তাদের জন্যে তাদের সাথে বীর বা তাদের সাথে তাদের চাহিদা পূরণ করা, সহজভাবে এভাবে বলতে পারি, মৃত্যুর পরের যাবতীয় দায়িত্ব আদায় করা। মৃত্যুর পরের দায়িত্ব কি? মৃত্যুর পরের দায়িত্ব 2টা। 1 নাম্বার, ওই মা বাবার আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করা, বুঝতেছেন না আপনারা? 2 নাম্বার, ওই মা বাবার ঋণ বা ওসিয়ত যদি থেকে থাকে সেগুলো পূরণ করা। 3 নাম্বার, ওই মা বাবার জন্য সবসময় দোয়া ও ইস্তিগফার করা। মা বাবা ইন্তেকালের পরে 3টা হক, 3টা কাজ। 1 নাম্বার হলো মা বাবার দাইন, দাইন মানে ঋণ, ঋণ বা ওসিয়ত যদি থেকে থাকে ঋণ ওসিয়তগুলোকে আদায় করা, অথবা অন্য কোনো জিম্মাদারি যদি থেকে থাকে সেগুলো আদায় করা। যেমন হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন কিন্তু আম্মার 1 মাসের রোজার জিম্মাদারি রয়ে গেছে, মানে রোজা উনি রাখতে পারেন নাই, আমি কি এটা পূরণ করতে হবে, এটা কি আদায় করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তারা জিজ্ঞেস করেন, তোমার আম্মার জিম্মায় যদি কোনো ঋণ থাকতো এটা কি তুমি পরিশোধ করতা? কয় জি করতাম। কয় তাহলে বান্দার হক তুমি আদায় করতে, তো আল্লাহর হক কেন আদায় করবা না? তাহলে বুঝা গেল মা বাবার জিম্মায় যদি নামাজ থাকে নামাজের কাফারা, রোজা থাকলে রোজার কাফারা, অন্যান্য কোনো আমল যদি থেকে থাকে সেগুলোর ওগুলো আদায় করা, যদি মান্নত থেকে থাকে ওই মান্নত পূরণ করা, যদি ওসিয়ত থেকে থাকে ওসিয়ত পূরণ করা, যদি মা বাবার কোনো ঋণ থেকে থাকে ঋণ পরিশোধ করা। আমরা অনেক সময় মানুষ মারা গেলে এসে বলি না, ভাই আমার আম্মা আব্বার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে মাপ চাইতেছি, যদি কারোর সাথে লেনদেন থেকে থাকে আমাদের সাথে আলোচনা করবেন, আমরা এটা পরিশোধ করব। এর উদ্দেশ্য হলো এই বাবা মা ইন্তেকালের পরে তাদের এই চাহিদাটা পূরণ করা। 2 নম্বর হলো তার আত্মীয় স্বজন, যেমন ছেলে মেয়ে ভাই বন্ধু ক্লাসমেট সাথী সঙ্গী, ওই মা বাবার অন্যান্য আত্মীয় স্বজন দূরবর্তী বন্ধু দোস্ত, এদের সাথেও সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এগুলোও মা বাবার ইন্তেকালের পরে মা বাবার হক। 3 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করা। হাদিসের মধ্যে আসছে না, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, একমাত্র 3টা দরওয়াজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বি, এবং ওই ইলম যে ইলম দ্বারা সে উপকৃত, মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যে নেক সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। তাইলে বুঝা গেল মা বাবার ইন্তেকালের পরে নেক সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, এটাও মা বাবার হক। ভাইও মা বাবা সংক্রান্ত বিস্তারিত কথা বললে অনেক কথা, আমাদের সময় শেষ। আজকে আমি আমার মূল কথার সার সংক্ষেপ হলো, মা বাবা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। মা বাবা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সৃষ্টিকর্তার ইবাদতের পাশাপাশি মা বাবার সদাচরণের জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন।
সুতরাং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মা বাবা। মা বাবার গুরুত্বপূর্ণ 6টা হক। 1 নম্বর, মা বাবার সাথে ইহসান, সৎ আচরণ করা। 2 নম্বর, মা বাবার বৈধ নির্দেশনাগুলো মান্য করা। 3 নম্বর, মা বাবার সামনে বিনয়াবনত হওয়া, বিনয়ের চাদর বিছিয়ে দেওয়া। 4 নম্বর, মা বাবার উপরে খরচ করা, মা বাবার জন্য খরচ করা। 5 নম্বর, মা বাবার বৃদ্ধ বয়সে মা বাবার সাথে সৎ এবং সুন্দর ব্যবহার করা, মা বাবার চাহিদাগুলো পূরণ করা। 6 নম্বর, মা বাবার ইন্তেকালের পরে গুরুত্বপূর্ণ 3টা সাইড, মা বাবার আত্মীয় স্বজন এবং মা বাবার জিম্মাদারি আর মা বাবার জন্য দোয়া। এই কাজগুলো করা, এগুলো আমাদের সন্তানদের হক। যদি আমরা এটা করতে পারি তো ইনশাআল্লাহ আমাদের সন্তানরাও আমাদের জন্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, মা বাবার সাথে যদি কেউ অসুন্দর আচরণ করেন তো একেবারে কাগজে কলমে লিখে রাখেন, আপনিও আপনার সন্তানের দ্বারা অসুন্দর আচরণের শিকার হবেন। আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন।